বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। তাই এই রেসিপিটা আমি এই প্রথমবার করেছি। তা একজনের মুখে খালি শুধু শুনেছি যে এটা দিয়ে এটা রান্না করেছে, তা আমার মনে হলো আমিও একটু অভিজ্ঞতা করি, দেখি। যেহেতু আপনার ভাইয়া যে সবজিটা দিয়ে করেছি আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝেই গেছেন, হ্যাঁ, সাজনা দিয়ে মুরগির মাংসটা রান্না করেছি। তাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর তো দেখতেই পেলেন আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে মাংসটা আমি একটু হলুদ আর মরিচ দিয়ে লবণ দিয়ে মেখে তারপরে এটা হালকা করে একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে কিছু দিয়ে দিলাম আস্ত মশলাটা দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি, লাল করব না তেমনটা। তারপরে এখানে দিয়ে দিব আলু। এখনও পর্যন্ত কোনো আপু ভাইয়ারা যদি ভিডিওটা দেখতে থাকেন আর ভুলক্রমে আপনার একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। তাই কথা বলতে বলতে কিন্তু আলুটাও আমি তেলের সাথে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মশলা। তো প্রথমেই দিয়ে দিলাম 2 চা চামচের মতো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিব এখন এখানে অন্যান্য বাকি গুঁড়ো মশলা। তার আগে একটু আদা রসুনের সাথে আলুটা আমি ভালো মতো একটু ভেজে নিচ্ছি। যখন আমি এই ভিডিওটাতে ভয়েস দিচ্ছি তখন কিন্তু প্রবল ঝড় হচ্ছে এবং তার সাথে বৃষ্টি আসছে। আলহামদুলিল্লাহ অনেক দিন পরে বৃষ্টির মুখটা দেখতে পেলাম। যাই হোক, পরিবেশটা একবারে ঠান্ডা ঠান্ডা ভাব, খুবই ভালো লাগছে। আর তার সাথে আমি বসে বসে আপনাদের সাথে আমার রেসিপির ভয়েসটা দিচ্ছি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এখানে আলুটা ভাজাও হয়ে গেছে। একটু লবণ দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো মতো পানি দিয়ে কষিয়ে নেব। ভিডিওটা দেখতে দেখতে কোনো নতুন আপু ভাইয়ারা যদি মনে করেন এই রেসিপিটা আপনাদের কাছে কোথাও কোনো অংশে ভালো লেগে যায়, আর ভালো লাগার থেকেই যদি বেশি ভালো লেগে যায়, তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চলে যায় আর আপনারা সময় সুযোগ বুঝে আপনারা আমার রেসিপিটা দেখে নেবেন। যাই হোক, অল বাটনটা অন করে দিবেন কিন্তু, আর লাইক দিতে তো ভুলবেনই না। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু আলুটাও কষিয়ে নিলাম মশলাটা সহ, এবং এখন এখানে আমি দিয়ে দিলাম মুরগি, সেই যে ভেজে রাখা মুরগির মাংসটা, ওটাও একটু ভালো মতো আমি কষিয়ে নেব। এবং এখানে দিয়ে দিব সেই যে সাজনা। এই সাজনাটা কিন্তু আমার বাসায় কেউ তেমন একটা খায় না, শুধু আপনার ভাইয়া আমরা 2-3 জন মানুষই এই সাজনাটা খুব পছন্দ করি। কিন্তু আপনার ভাইয়া শুটকি ও ডালে বেশি পছন্দ করে। তাই একটু আর কি নতুন, ওই যে বললাম নতুন অভিজ্ঞতা, একজনের কাছে শুনেছি সাজনা দিয়ে নাকি মুরগির মাংস খেতে বেশ ভালো লাগে। তাই চিন্তা করলাম আমি পিছিয়ে থাকবো কেন, আমি এটা করি। যেই কথা সেই কাজ। তাই চলে আসছি এই যে রান্না করার জন্য। যাই হোক, ভালো মতো ঢাকনা দিয়ে কষিয়ে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে সিদ্ধ করার অপেক্ষায় থাকলাম। ঢাকনা দিয়ে ঢেকে এখন সবজিগুলোকে সিদ্ধ করে নেব। আর দেখুন কালারটা কত সুন্দর আসছে, মাশাল্লাহ মাশাল্লাহ, আর কত লোভনীয় লাগছে। রান্নাটা শেষ হলে দেখবেন, দেখেই জিভে জল এসে পড়ে। আর আমি তো অনায়াসে এটা খেয়েই আপনাদের সাথে এই দুপুরবেলা ভয়েস দিচ্ছি। তাই লাস্ট পর্যায়ে আমি এখানে কিছু টালা জিরের গুঁড়ো দিলাম, আর কি ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। তো কেমন হলো আমার সাজনা দিয়ে মুরগির মাংস, কমেন্ট করে জানাবেন। চাইলে আমার মতো আপনারাও এরকম অভিজ্ঞতা অর্জন করতে পারেন নতুন নতুন রেসিপি নিয়ে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটার সাথে যারা যারা থেকেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।